আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকু দত্ত ওয়ান। আজকের বিকালের ওয়েদারটা এত 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 সুন্দর, বলার ধারণা নেই। পুরো মেঘলা ওয়েদার, কি দারুণ লাগছে। তো আমার বোনরা ডাকছে বাইরে, আসো দেখে যাও ওয়েদারটা। তো আমি তাড়াতাড়ি ফোনটা নিয়ে চলে আসলাম, মানে এতটা সুন্দর ওয়েদার, ফোনে ক্যামেরা বন্দি না করলে হবেই না। তো একটু সামনে দেখছি, ওই বড় বোন মানে ঘন্টু বলছে আরও সামনে আসো কাকি, ওখানে আরও সুন্দর ওয়েদার আছে। আমি সত্যিই গিয়ে দেখি এত সুন্দর ওয়েদার, কি দারুণ লাগছে। আর ওখান দিয়ে সূর্য মামাটা উঁকি মারছে গাছের ফাঁকা দিয়ে, চিলিক চিলিক করে, কি দারুণ না লাগছে। আর আমাদের এই দিকটা না গাছপালা ভর্তি, তাই জন্য প্রকৃতিটা দারুণ লাগে। সে মেঘলা বলো, বৃষ্টি বলো, রোদ বলো, ঝড় বলো, সবসময় ভাল লাগে। আবার ওইখানে ডাকছে, বলছে ওই ফাঁকা দিয়ে দেখবা আসো। যে হ্যাঁ, এই ফাঁকাটাও খুব সুন্দর লাগছে, দারুণ মেঘ করেছে। তো টুবানোর ঠাম্মার কোলে ঘুরছে, আর আমরা আজকে চলে যাবো বিকেলে একটু মেলায়। চলে এসো মেলায় আমার সাথে। এই যে চলে এসছি মেলায়। তো নাগরদোলনাটা দেখো, আমি না নাগরদোলনায় উঠতে পারি না, কিন্তু আমি যখন প্রেম করতাম টুবানের বাবার সাথে তখন উঠিয়েছিল জোর করে দুবার, কি কান্না। আর এই যে ক্লিপের দোকান, শুধু দেখেই যাচ্ছি, কিনে তো আর দিচ্ছে না। মেলায় গেলেই নাকি পয়সা খরচা। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, পকেটে পয়সা না থাকলে মেলা ঘুরতে একদমই ভালো লাগে না। আমি বলছি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো তাড়াতাড়ি, এই দেখো দেখো কত সুন্দর সুন্দর মূর্তি, আমাদের ঘরে লাগালে না খুব সুন্দর লাগবে। ও বলছে রাখো রাখো সব। এই জুস দেখো, জুস দেখো, ওই দেখো গোল গোলাচ্ছে, কি দারুণ না। চলো চলো ওইদিকে যাই, ওইদিকে যাই। ও বলছে না না, ওইদিকে যাওয়া যাবে না। আনছি কেন? বলছে ছেলে বাড়িতে একা আছে, তো আমরা টুবানকে নিয়ে আসিনি। তো টুক করে ওকে খাইয়ে দেয়, 9:30টায় রেখে 9:30টার দিকে চলে এসছে মেলায়। আর ওই যে মিকি মাউসটা আমি দেখছি শুধু, এই যে ছেলের এই একটা খেলনার দাম জিজ্ঞেস করে নিলাম। ওকে নিয়ে আসেনি তাতে কী আছে, ওর জন্য কি কিছুই নিয়ে যাব না? ওই যে ওর জন্য একটা খেলনা দাম জিজ্ঞেস করছে। আর এই খেলনাটা না তোমরাও তোমাদের ছোট ছোট বাচ্চাদের দেবে, এটা দিলে বাচ্চাদের ব্রেন খুব ভালো হয়। আমি জানি না, আমি ফোন দেখে তাই শিখেছি, তাই তোমাদেরও বললাম, মনে হলে দিও। আমি বলছি কত টাকা? বলছে 100 টাকা। আর আমি শুনেছি 120 টাকা। তারপর বলছে না না 100 টাকা। আমি বলছি ঠিক আছে ঠিক আছে, তাহলে নিয়ে নিই। সামনে জিজ্ঞেস করেছিলাম এর থেকে ছোটোটা 100 টাকা আর বড়োটা 180 টাকা, কিন্তু এই সাইজে ছিল। আর ওই বউটা প্রজাপতি দেখছে, আমার কী লোভ লাগছে, কিন্তু পকেটে তো নেই পয়সা। আর কানেরগুলো দেখো, ও যে আমি না জুম করে দেখাচ্ছি, কিনে তো দেবে না, কি করব। আর ওই যে মিকি মাউস যদি আমাকে একটু চড়তে দিত না, আমি উঠে লাফাতাম, কি ছোটোবেলায় চড়েছি, কি মনে পড়ে। এখন তো আর দেয় না, মনটা খুব খারাপ লাগে। এই যে একটা হেয়ার ব্যান্ড কিনলাম আমার মাথার, আর ওই যে ছেলের খেলনা, ওটাও দিয়ে দিল আমার হাতে। ঘুম পেয়ে গেল বলতে বলতে। ওই দেখো হাওয়াই মিঠাই, আর ছেলে দুটো আমার ব্লক করে দেখি কি যেন বলছে কানে ফিসফিস করে। আর এই যে এসছি এখানে কাপ প্লেট দেখতে, কিন্তু দেখেই যাই, কেনার হয় নেই। দেখো কাপটা দেখো কি বাজে না, আমি তাই দেখছিলাম, ভালো বলে দেখিনি, বাজে বলে দেখছিলাম। চাবি রিং, ইস কি বাজে বাজে, ভালো না। তো চলে গেলাম মেলার দিয়ে। এবার ওই যে লাইন পার হচ্ছে, তো আমি বলছি ভাবি ট্রেন চলে আসেনি তো? বলছে না না, ট্রেন আসলে দড়ি দিয়ে দেবে। আর বাবা লাইনটা কি ভিড় ছিল, কিন্তু কালকে আরও ভিড় হবে, কালকে তো উল্টো রথ, হে হে। তো এবার লাইনটা পার হয়ে গেলাম, হয়েই দেখবো পাঁপড় আর জিলাপির দোকান, কিন্তু আমায় কিনে দেবে না জিলাপি, কিনে দিল পাঁপড়। আর ওই যে পালক, আহা কত কিনেছি, ডায়েরির পাতায় ফাঁকে রেখেছি। ওই যে জিলাপি দিল না, বলছে ও পচা জিলাপি। ওইসব ফাও কথা, কিনে দেবে না তাই জন্য বললো পাঁপড়টাই নাও। জানো এখানে 4টে পাঁপড় 30 টাকা নিল। ভাবছিলাম আমি যদি পাঁপড় এনে একটা পাঁপড় ভাজার দোকান দিতাম। ওই যে চলে যাচ্ছি বাড়ি, মনটাও খুব খারাপ, কি করবো, কিছুই খেলাম না। খেয়েছিলাম ঘুগনি, কিন্তু ফোনে ক্যাপচার করা হয়নি। তা ঘুগনি খেয়ে তারপরে টুকটুক করে ওই যে মেলাটা ঘুরি, এই যে চলে আসলাম একটা পাঁপড় ভাজার প্যাকেট কিনে। কি করব আর,
পয়সা নেই, কিন্তু মেলা ঘুরতে করে ইচ্ছা। তাই এবার যাচ্ছি বাড়ি ফিরে। ও গেল গাড়িটা আনতে। গ্যারেজে হাই উঠেই যাচ্ছে, আমার কি ঘুম পাচ্ছে, রাতে ঘুমায় না ছেলেটা, সারা রাত ঘুমায় না, ওর খুব ঠান্ডা লেগেছে। এই যে আমি দেখিয়ে দিলাম, দেখো পাপড়, একটা ব্যান্ড আর ছেলের খেলনা, আর কিছুই দেয়নি কিনে টুবানের বাবা। তো এবার আমার বাড়ির পাশে লাইন আছে, তাই জন্য ট্রেন যাচ্ছিল, কি করবো, এই যে গাড়িতে উঠে গেলাম, এবার যাচ্ছি বাড়ি। তা বলে সবাই ভেবো না আমার বাড়ি লাইন পারে, লাইনের সামনে। ওই যে যাচ্ছি, এসেছিলাম দত্তপুকুরে, দত্তপুকুরেই হচ্ছে রথের মেলাটা। তো এবার যাচ্ছি বাড়ি ফিরে। কি করব, দিল না কিছুই, খাবার কিনে দিল, শুধু বলে মেলায় আসলেই পয়সার খরচা, এই জন্যই নিয়ে আসি না। কতদিন ধরে বলছিলাম মেলায়, আজকে টুক করে নিয়ে এসছে, কারণ টুক করে নিয়ে আসলে তো আর বেশি কিছু কিনতেও পারবো না, বাড়ির আলমারিতে পয়সাও নিয়ে আসতে পারবো না। তো এইবার বসে আছি, দেখা হবে পরবর্তী ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো থাকো, আর আমি ভালো থাকবো। টাটা, বাই বাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, বাই।